আজকের গল্প কাঁটা। নিস্তব্ধ দুপুরে কাঁটা ঝোপের মধ্যে খুঁজে খুঁজে কয়েকটা বোতল পেল ভোলা। শুকে দেখল সে মদের বোতল। তাদের পাড়ার কিছু ছেলে আজকাল এখানে বসে মদ গাঁজা খায় সন্ধ্যের পর থেকে। এলাকার সবাই কম বেশি জানে, কিন্তু কেউ কিছু বলে না। কাদের অত সাহস আছে ওদের মুখে তর্ক করবে? তাই সবাই চুপচাপ থাকে, নিজেরা সাবধান হয়, ওই দিক এড়িয়ে চলে। ভোলা বোতলগুলো ব্যাগে ভরে। আগেও এইভাবে বোতল কুড়িয়ে নিতে এসেছে সে। লোহা ভাঙা কড়াই ভাঙার কাছে কাঁচের বোতল বিক্রি করলে 2 পয়সা আয় হয় তার। কাঁটা ঝোপ সরিয়ে আর একটু ঝিলের একদিকে চোখ আটকালো তার। ভুরু কুঁচকে দেখলো ঝিলের একধারে অনেকগুলো ছোট ছোট মাছ কিলবিল করছে। অবাক হয় সে, একসাথে এত মাছ! তার 14 বছর বয়সের অভিজ্ঞতায় বুঝতে পারল না যে ব্যাপারটা কি। ঝিলের ওই প্রান্তটুকুই মাছের এত আনাগোনা কেন? যাই পারে হোক, অনেক মাছ ধরতে পারবে এই খুশিতে দৌড়ে যায় সে ঘরের দিকে। ঘর থেকে ছাঁকনি জাল এনে ঝিলে ফেলতে গিয়ে জলে নামে ভোলা। ঝিলের এদিকটায় বেশ গভীর। ধীরে ধীরে নামতে নামতে প্রায় গলা পর্যন্ত ডুবে যায় সে। মাছগুলো কিলবিলিয়ে ওঠে। ছাঁকনি জাল টানতেই একসাথে ওঠে অনেক মাছ। সেই সঙ্গে জলে নাড়া লাগতেই ভোলা নিজের নাক চেপে ধরে। কেমন যেন পচা দুর্গন্ধ। হঠাৎ ভোলার মনে হয় তার পাটাতে কেউ কামড়ে টেনে ধরেছে। ও বাবা গো মা গো বলে কোনো রকমের ছাঁকনি জাল নিয়ে উঠে আসে সে জল থেকে। উঠে এসে ভয়ার্ত চোখে দেখে পায়ের পেটে কেমন যেন কামড়ানোর দাগ মনে হচ্ছে না? ছাঁকনির মাছগুলো তখনও ছটফট করছে ছাঁকনিতে। ভোলা সেগুলো ওখানে ফেলে চেঁচাতে চেঁচাতে সে দৌড়ায় বাড়ির দিকে। ঝিলের জলে কিছু তো একটা আছে। ঘণ্টাখানেকের মধ্যে ঝিলের ধারে লোকে লোকে রান্না। পুলিশও আসে। লোকজন জলে নামে। ডুবসাঁতার দিয়ে তোলা হয় জলে ভিজে ফুলে ঢোল হয়ে যাওয়া সাদা বডিটা। জামা কাপড় ছেঁড়া। একটা ভারী পাথর বডিটার গলায় দড়ি দিয়ে বাঁধা। ফিসফিসিয়ে ওঠে লোকজন, আরে একটা সমর্থ মেয়ে। মাছগুলো একটা চোখ খেয়ে ফেললেও আর একটা অর্ধেক খাওয়া চোখ ঠিকরে বেরিয়ে আসছে যেন। গাল হাঁ করা, দাঁতগুলো বেরিয়ে এসে ফুলে ফেপে সারা গায়ে মাছে খুবলে খেয়ে সে এক বীভৎস রূপ। আশেপাশের এলাকার সবাই ঝাঁপিয়ে এসেছিল নাকে রুমাল চাপা দিয়ে। উকি মেরে দেখল খোবলানো যুবতী শরীর। মুখ দেখে কিন্তু কেউ চিনতে পারল না মেয়েটাকে। ছাঁকনিতে ধরা মাছ তখনও ঝিলের কাঁটা ঝোপের বনে ঘাসের ওপরে। ভোলা ছাঁকনি সমেত মাছগুলো ঝিলে ফেলে দেয় ঘেন্নায় আর ভয়ে। পায়ে আটকে যাওয়া জায়গাটা কেমন যেন মিশমিশ করে তার। চুলকাতে চুলকাতে লাল হয়ে ওঠে জায়গাটা। ভ্যানে তোলার সময় সাদা কাপড়ে ঢাকা মৃতদেহর বেরিয়ে থাকা সাদা পায়ের জং ধরে যাওয়া নকল নুপুরটা দেখা যায় এটে বসে আছে ফুলে যাওয়া পায়ের মাংসে। কে কখন কিভাবে মেরে ফেলে রেখে দিয়েছিল মেয়েটাকে। পোস্টমর্টেম হবে বলে পুলিশ নিয়ে গেল। বেওয়ারিশ লাশ হিসেবে হয়তো মর্গেই পচবে শরীরটা। আশেপাশের গ্রামের লোকেরা আলোচনা করে কে হতে পারে, কোথাকার মেয়ে। সবার ঘরের মেয়েরাই তো অক্ষত। স্বস্তির নিঃশ্বাস ফেলে সবাই। মনে মনে ভাবে নিশ্চয়ই খারাপ বাড়ির মেয়ে। কাদের সাথে এসেছিল এখানে? নিশ্চয়ই নোংরামি করতে। যেমন কর্ম তেমন ফল। যদিও ওপরের কথা ভিত্তি করে নানা রকম গল্প ঘোরে আশেপাশের এলাকার লোকের মুখে মুখে। কিছুদিন পরে পুলিশের কাছ থেকে খবর আসে পাশের পাড়ার ফুলকি পাগলি ছিল ওটা। ঠিক ঠিক, কথাটা শোনার পরে সবার খেয়াল পড়েছিল। পাড়ার স্কুলের মাঠের মধ্যে বটগাছের তলায় কাঁথা কানি জড়ো করে শুয়ে থাকা ফুলকি পাগলিকে কোথাও পাওয়া যাচ্ছে না তো। অনেকে ভাবে পা পিছলে পড়ে গিয়েছিল হয়তো। কিন্তু ওই যে গলায় বাঁধা পাথরটা, একটা পাগলি কিভাবে কারোর পথের কাঁটা হতে পারে ভেবে অবাক হয় সবাই। কোথা থেকে এসেছিল পাগলিটা কেউ জানে না। বছর 3 হলো ওই বটগাছের নিচে ছুটির দিনে স্কুল বারান্দায় থাকতো। দিনরাত হাততালি দিয়ে ঘুরে ঘুরে নাচতো, গান গাইতো জোরে, তাতা থই থই তাতা থই থই। ফুলকির সামনের দাঁতগুলো উঁচু বলে ঠোঁট দুটো বন্ধ হতো না। কথার চোটে থুতু ছিটকাতো মুখ থেকে। অনেকে খেপাতো ওকে, ও ফুলকি নুপুর দেব নাচ দেখা। নুপুরের কথা শুনলেই ফুলকির চোখ মুখ উজ্জ্বল হতো। কারোর দেওয়া শুধু কালো নোংরা চুড়িদার পরে হাত পা ছুঁড়ে ঘুরে নাচ দেখাতো সে। অনেকে সেই নাচ দেখে হেসে গড়িয়ে পড়তো। কেউ মুখ বেঁকাতো, কেউ বা লোলুপ দৃষ্টিতে ফুলকির মধ্যেও কাম খুঁজতো। নাচ শেষে ফুলকি নুপুর দে না বলে 2 হাত বাড়িয়ে হেসে চোখ গোল গোল করে এগিয়ে যেত যে বলেছিল তার দিকে। অন্যরা আবার নাচ দেখাতো বলে তাকে ফুলকির শরীর মুচড়িয়ে আবার নাচতো নুপুরের আশায়। কিন্তু কেউ তাকে নুপুর দেয়নি কখনো। কিন্তু সেদিন ফুলে যাওয়া পায়ে বসে থাকা নুপুরটা, তাহলে কি নুপুরের লোভ দেখিয়েই সে কি কাউকে চিনতে পেরেছিল? তাই পথের কাঁটা সরাতে তাকে এইভাবে
পুলিশের তদন্ত এগোয় না, দরকার নেই বলে। পাগলি গেছে, আপদ গেছে। এলাকার সেই কয়েকটা ছেলে স্বস্তির নিঃশ্বাস ফেলে আবার মুচকি হেসে মদ খায় ঝিলের পাশে বসে। ভোলা আবারও মদের বোতল জোগাড় করতে যায় কাঁটা ঝোপের ভেতর থেকে। আশেপাশের বাড়ির লোকেরা নিশ্চিন্তে স্বস্তির নিঃশ্বাস ফেলে, তার বাড়ির মেয়েটা ঠিক আছে ভেবে।